হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলি স্পেশনসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের জন্য রেখেছি দুনিয়ার সবচেয়ে সহজ এবং ইয়ামি একটা লাচ্ছি রেসিপি, সেটা হচ্ছে ব্যানানা লাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক ব্যানানা লাচ্ছি তৈরি করার জন্য উপকরণ হিসেবে আমি এখানে কি ব্যবহার করেছি। ব্যানানা লাচ্ছি তৈরি করার জন্য আমি এখানে উপকরণ হিসেবে ব্যবহার করেছি হাফ কন্টেনার প্লেন ইয়োগার্ট, আর ব্যবহার করেছি 1 কাপ রেগুলার মিল্ক, আর ব্যবহার করেছি হাফ কাপ চিনি আর 2টো ব্যানানা। আরও একটা কথা বলে রাখি, এখানে আপনারা যদি মনে করেন যে রেগুলার মিল্ক দিয়ে এই লাচ্ছিটা তৈরি করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা মিল্কটাকে একটু ঠান্ডা করে নেবেন, নয়তো মিল্কের সাথে কিছু আইস ব্যবহার করবেন। তবে এখানে আমি প্লেন ইয়োগার্ট এবং মিল্ক দুটোই ব্যবহার করেছি, এক্ষেত্রে একটু বেশি ক্রিমি লাগবে এই জন্য। তো যাই হোক ভিউয়ার্স, সবগুলো উপকরণ আমি একটা ব্লেন্ডারে নিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই তৈরি হয়ে গেল আমার মজাদার ব্যানানা লাচ্ছি। মিল্ক এবং ইয়োগার্ট কিংবা শুধু মিল্ক, যেভাবে আমরা এই লাচ্ছিটা তৈরি করি না কেন, এই লাচ্ছিটা আসলেই খুবই অসাধারণ এবং সুস্বাদু। আর আপনারা সবসময় মনে রাখবেন, এই লাচ্ছিটা কিন্তু ঠান্ডায় পরিবেশন করতে হবে। ঠান্ডা পরিবেশন করলে এটার আসল স্বাদটা আপনারা উপলব্ধি করতে পারবেন। এই তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করছি এবং এরপরে এখানে আমি 2টো গ্লাসে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার মজার ব্যানানা লাচ্ছি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওটা নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন নতুন রেসিপি ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।